নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল পিকুতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা হচ্ছে আমাদের নববর্ষের আগের দিন সন্ধেবেলার ভিডিও। এসছিলাম একটু বাজারে, দরকার ছিল, কিছু কেনার ছিল। সেই কেনাকাটা করে অনেক রাত্রির হয়ে গেছিলো, তাই ভাবলাম যে একটু রেস্টুরেন্টে ডিনারটা করে যাই। কালকে এমনিতেও মঙ্গলবার নিরামিষ খেতে হবে, ওই জন্য ভাবলাম আজকে সেলিব্রেটটা করে নিই খাওয়া দাওয়াটা। তো এসে গেছি হরপাল সিংয়ের সিগনেচার রেস্টুরেন্ট কারিগরিতে। তো চলো তোমরাও দেখে নাও রেস্টুরেন্টটা। এই যে রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা এরকম ছিল, খুব সুন্দর। মানে ওইটাই তোমাদেরকে একটুখানি দেখালাম। দেখো কি সুন্দর। এই আমরা এসে বসে গেছি। আমরা মজিটো অর্ডার করেছিলাম, তো ড্রিঙ্কস এসে গেছে, খেয়ে নিলাম। খুব ভালো লাগলো, বেশ গরমকালে ঠান্ডা ঠান্ডা, খুব রিফ্রেশিং। আর অর্ডার করেছিলাম এই রেস্টুরেন্টের স্পেশাল একটা চিকেন কাবাবের ডিশ। ওটাও খুব টেস্টি ছিল সত্যি করে। যদি তোমরা কেউ ইন্দোরে থাকো বা ইন্দোরে আসো, তাহলে এই রেস্টুরেন্টে অবশ্যই তোমরা একবার ট্রাই করতে পারো। স্টার্টারে হয়ে গেল খাওয়া, এবার আমাদের এসে গেছে গরম গরম চিকেন হান্ডি বিরিয়ানি। তো সেটাই এখন আমাদেরকে সার্ভ করে দিচ্ছে। রেস্টুরেন্টে খেতে এলে খাবারে খেয়ে না যতটা তৃপ্তি পাই, এই যে এসে বেশ কোনো টেনশান থাকে না, খাবারের মানে সার্ভ করে দেয়, তারপরে ফিঙ্গার বাউল দেয়, সেইটা আমার সবথেকে বেশি ভালো লাগে। তো দেখো খাবারগুলো সত্যি খুব টেস্টি ছিল। চিকেন বিরিয়ানি সার্ভ করে দিয়েছে, তার সাথে সাইড ডিশে ছিল রায়তা আর পেঁয়াজ। তো সেই খুব সুন্দর, মানে আমরা ডিনার করে নিলাম। রাত্রের ডিনারটা খুব ভালো হলো। তারপরে চিকেন বিরিয়ানি বেশ কিছুটা বেঁচেও গেছিলো, তো ওটা আমরা প্যাক করে নিয়ে চলে এলাম রেস্টুরেন্ট থেকে। এবার বেরিয়ে গিয়ে একটা পানের দোকানে মিষ্টি পান নিলাম। এবার সকালবেলা হয়ে গেছে, আজকে আমাদের শুভ নববর্ষ। গোপালকে স্নান টান করিয়ে এই যে তোমাদের এবার দেখাবো কালকে কি জিনিস কিনতে কালকে বেরিয়েছিলাম। গোপালের চামর, গোপালের রোদের চশমা, দেখেছো কি সুন্দর ছোট ছোট জিনিসগুলো। এটা খেলনা গোপালের, এটা একটা খড়ম, মানে গোপালের জুতো বলতে পারো। এই যে আয়না আর চিরুনি গোপালের, এইগুলোই কালকে শপিং করতে করতে দেরি হয়ে গেছিলো। মোরপাঙ্ক, এটা একটা গোপালের মালা আর গোপালের হাতের বালা। আর তার সাথে সাথে নিয়েছি এটা চুল। আর গোপালের দুটো কটনের ড্রেস কিনেছি। এই ড্রেসটার সাথে ম্যাচিং দেখো পাগড়ি আছে কি সুন্দর, আর এই ড্রেসটাতে পাগড়ি নেই। তো ভাবছি যে এই ড্রেসটাই পরিয়ে দেবো। তাহলে গোপালকে স্নান করিয়ে গোপালকে খুব সুন্দর মানে সাজিয়ে গুজিয়ে, গোপালকে সাজাতে আমার খুব ভালো লাগে। পুজো দেখো আমার হয়ে গেছে। পুজো টুজো করার পর তারপরে এবার আমি রান্নাতে লেগে পড়েছি। করে নিয়েছি ভাত, গরম গরম ভাত, আর আম দেওয়া টকের ডাল, আলু ভাজা, দেখেছো আলু ভাজা, ঝুরি আলু ভাজা করেছি, আর ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা, পোস্ত করেছি, আর করেছি এঁচোড়ের তরকারি, আর আমের চাটনি। অনেক পদ করেছিলাম, নিরামিষ পদই আমার খেতে ভালো লাগে, ওইটাই এখন আমি মানে প্লেটে সাজিয়ে নিচ্ছি। ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা নিয়ে নিয়েছি, ডাল নিয়ে নিচ্ছি। কিন্তু একটাই জিনিসের কমি ছিল, সেটা কি বলো তো, শাক ভাজিনি। আর নিয়ে নিলাম পোস্তটা, এঁচোড়ের ডালনা নিয়ে নিচ্ছি, আর সাথে নিয়ে নেব এবার চাটনিটা, ঝুরি আলু ভাজা নিলাম, আর নিয়ে নিচ্ছি চাটনি। আর তার সাথে সাথে একটা জিনিসের খুব মনে হচ্ছিল, মানে টকের ডাল ভাতের সাথে আলু ভাতে না হলে চলবে না, ওই জন্যে বেশ সুন্দর কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখা আলু ভাতে। সন্ধে হয়ে গেছে, আমরা চলে এসেছি এখানে বেঙ্গলি কালীবাড়িতে। অনুষ্ঠান ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং মাকে দর্শন করে পুজো করার পর এই যে দেখো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আর রাত্রিরের খাওয়া দাওয়াটাও এখানেই ছিল। তো দেখো সবাই কি সুন্দর হলের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আমরাও অনুষ্ঠান দেখে এই যে মাকে পুজো দিয়ে প্রণাম করে তারপরে এ দেখো কি সুন্দর নাচ গান চলছে। তো খুব ভালো লাগলো। এটা হচ্ছে এখানে পুজোও হয়, এখানে দুর্গা পুজোও হয়, আমরা দুর্গা পুজোর সময়তেও আসি। আর প্রত্যেক মাসে সত্যনারায়ণের পুজো হয়, তারপরে কালী পুজো হয়, মানে অমাবস্যার কালী পুজো,
সব পুজোগুলোই এখানে বাঙালিদের, মানে সরস্বতী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, যে কোজাগরী লক্ষ্মী পুজো, তো এই মন্দিরে তখন আমরা পুজো দিতে আসি, আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়। এই যে এবার ওপরে, মানে মন্দিরের ওপরের হলে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তাই জন্য আমরা এবার উঠে আসছি এই সেকেন্ড ফ্লোরে। এই যে শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা মা আর স্বামীজির মূর্তি করা খুব সুন্দর হলে। আর তারপরে ছাদে, মানে মন্দিরের ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল। তো আমরা ছাদে পৌঁছে গেছি। এই যে দেখো, সবাই তখনও খাওয়া শুরু হয়নি, সবাই বসে আড্ডা মারছে। তো এখন সেটা আমরাও এখানে এসে সবার সাথে গল্প করতে শুরু করলাম, খুব সুন্দর লাগছিল, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এবার লাইন পড়ে গেছে, খুব সিস্টেমেটিকভাবে এখানে সব কাজগুলো হয়, সবাই লাইনে দাঁড়িয়ে গেছে, খাওয়া দাওয়ার শুরু হয়ে গেছে। প্রথমে সিনিয়র সিটিজেনদেরকে দিয়ে দেওয়া হয়েছে। যে দেখো, মন্দিরের কমিটির বৌদি নিজেও লেগে পড়েছে লুচি ভাজতে, আর সব কমিটির মেম্বাররা খাবার দাবার সার্ভ করছে। এই সবাই খাবার পেয়ে গেছে, সবাই বসে পড়েছে খাবার খেতে। এবার আমরাও খাবার নেবার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। খুব সুন্দর এই যে খাবার দিয়ে দিয়েছে, ভাত ছিল, ছোলার ডাল ছিল, লুচি ছিল, সবই নিরামিষ, পটলের তরকারি ছিল, তার সাথে ছিল পাঁপড় ভাজা, স্যালাড, মিষ্টি, দই, চাটনি। ডিনার করা হয়ে গেছে, এবার আমরা ঘরের দিকে ফিরছি। বন্ধুরা অবশ্যই জানাবেন আমার ব্লগটি আপনাদের কেমন লাগলো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।